আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বছরের পর বছর কঠোর পরিশ্রম, রাতের পর রাত না ঘুমানো আর বাবা মায়ের লক্ষ লক্ষ টাকা মাত্র একটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মেসেজ ফরওয়ার্ডের জন্য মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যেতে পারে? হ্যাঁ, আমি পেপার লিক মানে প্রশ্নপত্র ফাঁসের কথাই বলছি। কিন্তু কদিন আগে লোকসভায় এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো ভারতের শিক্ষা ব্যবস্থাকে বদলে দিতে চলেছে। 29 জুলাই 2026 সরকার একটি নতুন এবং অত্যন্ত কঠোর আইন পাস করেছে, অ্যান্টি পেপার লিক অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই নতুন আইন অনুযায়ী এবার থেকে যদি কেউ প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় জালিয়াতি করে তবে তার 10 বছরের জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, ফাস্ট ট্র্যাক কোর্ট এবার মাত্র 3 মাসের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণা করবে। নমস্কার, আমি অজয় পাত্রাজি গ্লোবাল বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে যে এই নতুন বিলটির প্রয়োজন কেন পড়ল। আপনাদের নিশ্চয়ই মনে আছে সম্প্রতি নিট, ইউজি এবং অন্যান্য বড় পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে দেশ জুড়ে কতটা তোলপাড় হয়েছিল। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রাস্তায় নেমে প্রতিবাদ করা শুরু করে দেয়। কিন্তু সত্যি কথা বলতে গেলে এদের অনেককেই দেখে আমার মনে হয় না যে এরা ছাত্র, কারণ যে নোংরা ভাষায় এরা দেশের প্রধানমন্ত্রী এবং তার স্বর্গীয় মাতাকে যেভাবে গালিগালাজ করেছে, তারপরে যদি এদেরকে কেউ স্টুডেন্ট বলে থাকে তাহলে আইদার যে বলছে তার মাথা খারাপ হয়ে গেছে, বা যারা সত্যি মানে এইভাবে স্টুডেন্ট যারা এইরকম স্টুডেন্ট যারা তাদের বাড়ির লোক বা যে স্কুল বা কলেজে এরা পড়েছে সেই জায়গাগুলো একবার তদন্ত করা দরকার। মানে ঠিক কীভাবে এদেরকে মানুষ করা হয়েছে। মানে একজন বয়স্ক মানুষ, একজন দেশের সর্বোচ্চ পদে বসে আছেন, তাকে এইভাবে তার মা যিনি নেই এইভাবে গালিগালাজ। মানে এই প্রোটেস্টটা যদি না হতো তাহলে বোঝা যেত না যে এই জেনারেশনটা কতটা নোংরা জেনারেশন, কতটা নোংরা মানসিকতার জেনারেশন। আচ্ছা, এই জেনারেশনের কাছ থেকে মানে জেনজি, এদের কাছ থেকে যে নেক্সট জেনারেশন আসছে তারা কি শিখবে এইসব? মানে এদেরকে ঠিক করতে হলে এতটাই কঠোর আইন আনা দরকার যাতে মানে কাইন্ড অফ ডিক্টেটরশিপ হওয়া খুবই দরকার, না হলে এরা ঠিক হবে না। এরা হাতের বাইরে বেরিয়ে গেছে। যাই হোক, মূল টপিকে ফেরা যাক। দেখুন, এক্সামিনেশান নিয়ে আগে থেকেই একটা আইন ছিল, দ্য পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট 2024, কিন্তু সেই আইনে কিছু বড় ফাঁকফোকর ছিল। তদন্ত বছরের পর বছর চলতো, আর যারা আসল পেপার লিক মাফিয়া তাদের আইনের কোনো ভয়ই ছিল না। আর এই কারণেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কিছুদিন আগে লোকসভায় একটি নতুন সংশোধনী বিল পেশ করেন, যা ভয়েস ভোটের মাধ্যমে পাস হয়ে গেছে। এবার এই নতুন আইনে এমন কিছু কড়া নিয়ম আনা হয়েছে যা শুনে প্রশ্নপত্র ফাঁসকারীদের বুক কেঁপে উঠবে। চলুন জেনে নেওয়া যাক এই বিলের টপ 5 গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে। প্রথম পয়েন্ট, ব্যক্তিগত অপরাধীদের জন্য কঠোর শাস্তি। আগে ছোটোখাটো অপরাধী বা যারা টুকলি বা জালিয়াতি করত তাদের 3 থেকে 5 বছরের জেল হতো, কিন্তু এখন সরাসরি 5 থেকে 10 বছরের জেল। আর জরিমানার অঙ্ক 10 লাখ থেকে বাড়িয়ে সরাসরি 50 লাখ টাকা করা হয়েছে। পয়েন্ট 2, অর্গানাইজড ক্রাইম মাফিয়াদের ওপর কোপ। যেসব বড় সিন্ডিকেট বা চক্র রয়েছে যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরীক্ষার আগে পেপার লিক করে কোটি কোটি টাকা পয়সা কামায়, তাদের জন্য এবার সর্বনিম্ন সাজা হচ্ছে 7 বছরের জেল আর সর্বোচ্চ জরিমানা 10 কোটি টাকা পর্যন্ত করা হয়েছে। পয়েন্ট নাম্বার 3, ম্যানেজমেন্ট ও ডিরেক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা। শুধু লিক যারা করেছে তারাই নয়, যদি কোনো এক্সাম সেন্টারের ডিরেক্টর বা সিনিয়র ম্যানেজমেন্ট এই জালিয়াতির সঙ্গে যুক্ত থাকে তবে তাদেরও এখন 5 বছর পর্যন্ত জেল খাটতে হবে। কোনো কর্পোরেট প্রোটেকশন মিলবে না। পয়েন্ট নাম্বার 4, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ। আগে তদন্ত বছরের পর বছর চলতো এবং এক সময়ে সবাই ভুলেই যেত, কিন্তু এই নতুন আইন অনুযায়ী যে কোনো পেপার লিক কেসের তদন্ত ঠিক 2 মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে। পয়েন্ট 5, ফাস্ট ট্র্যাক কোর্ট এবং 3 মাসের মধ্যে রায়। এখন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কাছে ক্ষমতা থাকবে বিশেষ ফাস্ট ট্র্যাক সেশন কোর্ট তৈরি করার। আর এই কোর্টগুলোতে প্রতিদিন শুনানি হবে এবং চার্জশিট ফাইল হওয়ার 3 মাসের মধ্যে চূড়ান্ত রায় দিতেই হবে।
কিন্তু বন্ধুরা, বরাবরের মতোই পার্লামেন্টে এই বিলটি নিয়েও বেশ হট্টগোল এবং রাজনৈতিক তরজা দেখতে পাওয়া যায়। একদিকে সরকার এবং নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এই বিলটিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করছেন। অন্যদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরকারকে তীব্র আক্রমণ করছেন। তার বক্তব্য ছিল, সরকার শুধু আইনই বানাচ্ছে, কিন্তু যে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছিল তাদের ওপর কেন পুলিশ লাঠিচার্জ করলো। বিরোধীদের অভিযোগ, গ্রাউন্ড রিয়েলিটিতে কড়া অ্যাকশন নেওয়ার চেয়ে সরকার কেবল হেডলাইন তৈরি করতেই বেশি ব্যস্ত। তাহলে শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই নতুন আইনের পর কি ভারতে সত্যি প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে? পেপার লিক আটকানোর জন্য শুধু কড়া আইন নয়, বরং ফুলপ্রুফ টেকনোলজি এবং সততার প্রয়োজন। খাতায় কলমে এই বিলটি অত্যন্ত শক্তিশালী। এখন দেখার বিষয় হচ্ছে যে এর ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ বাস্তবে কতটা দ্রুত হয়। এই নতুন বিলটি নিয়ে আপনাদের কি মতামত? 10 বছরের জেল আর 10 কোটি টাকার জরিমানা, এটাই কি যথেষ্ট? আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্য কাউকে বলতে গেলে শেয়ার করুন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।